ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই মানুষের মনে একটাই প্রশ্ন আসে, বিশ্বাসঘাতক। বাংলার ইতিহাসে সেই নামটি হলো মীর জাফর। আজও কাউকে বিশ্বাসঘাতক বলতে গেলে আমরা বলি ও তো একেবারে মীর জাফর। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ইতিহাস কি সত্যিই এতটা সহজ? মীর জাফর কি শুধু একজন বিশ্বাসঘাতক ছিলেন, নাকি তিনি ছিলেন ক্ষমতার খেলায় ব্যবহৃত এক চরিত্র? আজ আমরা জানার চেষ্টা করব সেই বিতর্কিত মানুষের গল্প। মীর জাফরের পুরো নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান। তিনি ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ সেনাপতি। দীর্ঘদিন যুদ্ধ ও প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকার কারণে দরবারে তার যথেষ্ট প্রভাব ছিল। কিন্তু সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর তাদের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তরুণ ও আবেগপ্রবণ সিরাজ অনেক পুরনো প্রভাবশালী ব্যক্তিকেও বিশ্বাস করতেন না। মীর জাফরও ছিল তাদের মধ্যে একজন। সিরাজের বিভিন্ন সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন মীর জাফর এবং দরবারের আরও কিছু ক্ষমতাবান ব্যক্তি। ফলে নবাবের বিরুদ্ধে এক ধরনের গোপন অসন্তোষ তৈরি হতে থাকে। ইংরেজদের সুযোগ। ঠিক এই সময়ে বাংলায় নিজেদের শক্তি বাড়াতে চাইছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বুঝতে পারে সিরাজকে পরাজিত করতে হলে শুধু যুদ্ধে জিতলেই হবে না, দরকার ভেতরের সমর্থন। আর সেখানেই আসে মীর জাফরের নাম। ইংরেজরা তাকে নবাব বানানোর প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে তারা চায় তার সমর্থন, ক্ষমতার লোভ, অসন্তোষ এবং রাজনৈতিক হিসাব। সব মিলিয়ে মীর জাফর ইংরেজদের সঙ্গে গোপন চুক্তিতে রাজি হয়ে যান। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে মুখোমুখি হয় সিরাজউদ্দৌলার বাহিনী এবং ইংরেজ বাহিনী। সংখ্যার দিক থেকে সিরাজের সৈন্য ছিল অনেক কম, কিন্তু যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মীর জাফর এবং তার অনুগত বাহিনী কার্যত নিষ্ক্রিয় থাকে। তারা যুদ্ধে অংশ নেয়নি। ফলে সিরাজউদ্দৌলা পরাজিত হন। এই ঘটনাই ইতিহাসে মীর জাফরকে বিশ্বাসঘাতকের প্রতীক বানিয়ে দেয়। কিন্তু গল্প কি এখানেই শেষ? মজার বিষয় হলো, ইংরেজদের সাহায্যে নবাব হলেও মীর জাফর খুব বেশি দিন ক্ষমতার প্রকৃত মালিক থাকতে পারেননি। ইংরেজরা তাকে ব্যবহার করেছিল নিজেদের স্বার্থে। কিছুদিন পর তারা বুঝতে পারে আরও সুবিধাজনক কাউকে দরকার। ফলে মীর জাফর নিজেও ধীরে ধীরে ক্ষমতা হারাতে থাকেন। যে বিদেশি শক্তিকে তিনি ক্ষমতায় আসার সিঁড়ি ভেবেছিলেন, সেই শক্তি একসময় তাকে দুর্বল করে দেয়। কিছু ইতিহাসবিদ মনে করেন শুধু মীর জাফরকে দোষ দিলে পুরো সত্য বলা হয় না, কারণ সিরাজউদ্দৌলার দরবারে আরও অনেক ব্যক্তি ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এছাড়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলও ছিল। তবে এটাও সত্য, মীর জাফরের সিদ্ধান্ত ছাড়া ইতিহাস হয়তো অন্যরকম হতে পারত। তাহলে প্রশ্ন হলো, মীর জাফর কি শুধু একজন বিশ্বাসঘাতক ছিলেন, নাকি তিনি ছিলেন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া একজন রাজনীতিবিদ, যিনি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেরই শিকার হয়েছিলেন? ইতিহাসের আদালতে রায় দেওয়ার দায়িত্ব আপনার। তবে একটা বিষয় নিশ্চিত, মীর জাফরের নাম শুধু একজন মানুষের নাম নয়, এটি এমন একটি সিদ্ধান্তের প্রতীক যা বাংলার ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আপনার মতে মীর জাফর কি কেবল বিশ্বাসঘাতক, নাকি ইতিহাস তাকে একটু বেশি কঠোরভাবে বিচার করেছে? মন্তব্য জানাতে ভুলবেন না।